ওয়েলকাম স্টুডেন্টস, যারা এবছর ক্লাস 11-এ ভর্তি হয়েছ এবং যাদের সাবজেক্ট মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, তারা এতদিন খুব দুশ্চিন্তায় ছিলে যে বই এখনও কেন হাতের কাছে পাচ্ছি না, আমরা কি পড়ব, আর মাত্র 3 থেকে 4 মাস সময় আছে ফার্স্ট সেমিস্টার। তোমাদেরকে একটা খুব ভালো খবর দিতে এলাম। সেমিস্টার 1-এর জন্য তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের বই বেরিয়েছে। এই বইটির যে লেখকদ্বয় আছেন চিন্ময় গুহ এবং আশুতোষ পাল, এবং বইটির পাবলিকেশান নিউ লাইট পাবলিকেশান। ইনাদের বই আগের সিলেবাসে খুব পপুলার ছিল এবং ওনারা এবারেও নতুন বই বের করেছেন। বইটি আমার হাতে জাস্ট গতকাল এসছে। আমি বইটি পেয়েছি এবং পড়েছি, আমারও খুব বইটা ভালো লেগেছে, তাই তোমাদের এই খবরগুলো দিতেই এলাম। বইটার মধ্যে কি কি আছে আমি আজকে অ্যাট এ গ্ল্যান্স বলবো, এবং সেটা বলা শেষ হলে এই যে তোমাদের সেমিস্টার সিস্টেম, তাতে কোশ্চিন প্যাটার্ন কেমন এবং সেই কোশ্চিন প্যাটার্ন অনুযায়ী বইটি কিভাবে কোশ্চিন রেডি করেছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এখানে ওনারাও লিখেছেন, দেখো, যে প্রথম সেমিস্টারের আদর্শ পুস্তক, এবং এটি প্র্যাকটিক্যাল বেস MS এক্সেল করা আছে, এবং এটা একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার। লেখক দুজনের নাম লেখা আছে এবং পাবলিকেশান নিউ লাইট, এবং নিউ লাইটের অ্যাড্রেস দেওয়া আছে। এবং বইটির প্রকাশক যিনি, উনি হচ্ছেন চন্দন মাইতি, নিউ লাইট পাবলিকেশানের। এবং উনাদের এবং বইটির যেটা ফার্স্ট পাবলিকেশান, দেখো, জুন 2024, অর্থাৎ এই জুন 2024 এই মাসেই বইটি পাবলিকেশান হয়েছে। এবং বইটির দাম রেখেছে, দেখো, 250 টাকা। আমার মনে হয় এটা খুব কম দাম, কারণ অন্যান্য বইয়ের চেয়ে আশা করছি এই বইটার দাম কম হবে। বাকি বই যদিও আমি হাতে পাইনি, তবে স্টুডেন্টদের কিছু ফিডব্যাক পেয়েছি, তাতে মনে হয়েছে যে এই বইটার দাম অনেক কম রেখেছে। আর এইবারে আসছি, দেখো, তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাও বইটাতে সুন্দর করে দেওয়া আছে, এবং সিলেবাসে কোন টপিক থেকে কত মার্কসের কোশ্চেন আসবে সেটাও এই বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। 2 পৃষ্ঠা জুড়ে তোমরা এটা সুন্দর বুঝতে পারবে। এবারে দেখো, এখানে কোশ্চিন প্যাটার্ন কিভাবে আসবে, কত নম্বরের কোন টপিকের কোশ্চিন আসবে সেটাও বইয়ের মধ্যে দিয়ে দিয়েছেন ইনারা। এবারে দেখো, প্র্যাকটিক্যালেরও সিলেবাস দিয়ে দিয়েছে, যেটা তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলে হবে। সেমিস্টার 1-এর কোনো প্র্যাকটিক্যাল নেই, কিন্তু সেমিস্টার 1-এ তোমরা যে স্প্রেডশিট বা এক্সেল পড়বে, সেই এক্সেলের কিন্তু প্র্যাকটিক্যাল আছে, এবং সেমিস্টার 2-তে HTML পড়বে, সেই HTML-এর প্র্যাকটিক্যাল। এক্সেল থেকে 12 মার্কসের থাকবে, HTML থেকে 10 নম্বরের থাকবে, আর ল্যাব বুকের জন্য 3 নাম্বার, আর ভাইবার জন্য 5 নাম্বার। এই টোটাল প্র্যাকটিক্যাল। এবং সেমিস্টার 1-এ তোমাদের MS এক্সেল থেকে কি কি করতে হবে কিছু সাজেস্টেড টপিক তুলে দেওয়া হয়েছে এখানে, তোমরা বইয়ের মধ্যে এটা পেয়ে যাবে। এবারে দেখো, সূচিপত্র আসছি। সূচিপত্রতে যে ইউনিট, 3টে ইউনিট আছে, এবার 3টে ইউনিটকে বইটাতে কিছু চ্যাপ্টারে ভাগ করেছে। এই প্রত্যেকটা চ্যাপ্টার নিয়েই আমি জাস্ট একটু অল্প করে বলবো, হাতে খুব সময় কম তোমাদেরও হয়তো, তো আমি সেটা তোমরা একটু মন দিয়ে শোনো, হলে বুঝতে পারবে বইটা কোথায় ভালো বা কেন আমার ভালো লেগেছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। দেখো, কম্পিউটার সিস্টেম এবং তার গঠন, এই যে প্রথম চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারটাতে সুন্দর করে বলা আছে, মানে একদম সহজে MCQর কোশ্চেন অ্যান্সার দিতে গিয়ে যেটা লিখতে হবে, মিনিমাম যেটুকু লিখতে হবে বইয়ের মধ্যে সেটা লেখা আছে। এবং আরেকটা ভালো জিনিস দেওয়া আছে, যে প্রত্যেকটা ডিভাইস, কম্পিউটারের প্রত্যেকটা ডিভাইস, আমি যেমন এখানে শুধু প্রিন্টারের ছবিটা দিয়েছি, প্রত্যেকটা ডিভাইস সুন্দর করে ছবি দিয়ে একদম সুন্দর করে বোঝানো আছে। এইবার দেখো, এখানে আরেকটা সুন্দর কাজ করেছে এরা, যে ফার্স্ট চ্যাপ্টারে যতগুলো শর্ট ফর্ম আছে সেটাকে এক জায়গায় করে এই তার ফুল ফর্মগুলো লিখে দেওয়া আছে। কারণ তোমরা জানোই যে এই ফুল ফর্মগুলো পরীক্ষায় আসে, মানে শর্ট ফর্মগুলো দেওয়া থাকবে, তার ফুল ফর্মটা কী সেটা 4টে চয়েস দেওয়া থাকবে, তোমরা জাস্ট এইটা পড়ে নিলেই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এইবারে দেখো, সেকেন্ড চ্যাপ্টার আসছি, সফটওয়্যার সম্বন্ধে ধারণা। সফটওয়্যার সম্বন্ধে ধারণা যে চ্যাপ্টারটাতে আছে, এখানে সফটওয়্যারের ক্লাসিফিকেশান সুন্দর করে বলা আছে, এবং আমার যেটা ভালো লেগেছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। বইয়ের 24 নম্বর পেজ, যেখানে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার, লোডার, লিঙ্কার খুব সহজে সুন্দর করে তোমাদের বোঝার মতো করে একদম MCQর কীভাবে অ্যান্সার দিতে হবে, ঠিক যেটুকু না জানলে নয়, ঠিক সেটুকু করে দেওয়া আছে। এইবারে দেখো, যেটা উবান্টু দিয়েছে এখানে, যেটা লিনাক্স বা ইউনিক্স
অপারেটিং সিস্টেম তোমাদের এবার কমান্ড পড়তে হবে। সেখানে দেখো সুন্দর কমান্ডগুলো লিখেছে এবং কমান্ডগুলোর পাশে পাশে সেই কমান্ডগুলোর কাজ কিন্তু লিখে দিয়েছে। এইটার বিশেষত্ব কিন্তু আমি খুঁজে পেয়েছি। এবার নাম্বার সিস্টেম চ্যাপ্টার ধরো বাইনারি, ডেসিম্যাল, অক্টাল, হেক্সাডেসিম্যাল, এই নাম্বার সিস্টেম তো তোমরা পড়বেই এবং সবাই যে কোনো বই থেকে পড়তে পারবে, কিন্তু এই বইয়ে যেটা স্পেশাল আছে সেটা আমি তুলে ধরলাম। দেখো ডেটা কনভার্সন সাইকেল, এটা কিন্তু বইয়ে ছিল না, কিন্তু আমি যখন আমার স্টুডেন্টদের পড়াতাম, মানে পড়াই এখনও স্টুডেন্টদের ক্লাসে, তখন কিন্তু আমি এইটাকে সুন্দর করে এঁকে ওদেরকে বোঝানোর চেষ্টা করতাম। কিন্তু এবার দেখো সেটা তোমাদেরই বইয়ে দিয়ে দিয়েছে। এটা খুব সুন্দর, দেখো এটা বইয়ে তোমরা এটা পেয়ে যাবে, 65 পেজে আছে। এইবার দেখো বুলিয়ান অ্যালজেব্রা যা লজিক যা থিওরি সেগুলো আগের বইতে যেমন ছিল, এই অথারের পুরনো বইগুলোতে যেমন ছিল প্রায় তেমনই আছে, কিছু সংক্ষেপে আরও লেখা ওনারা চেষ্টা করেছেন। তো এখানে আরও যেটা দিয়েছে, যেটা হচ্ছে আমি দেখতে পেয়েছি যে এই যে দেখো কার্নম ম্যাপ, এই যে টেবিল কার্নম ম্যাপ আমি এটা দেখতে পেয়েছি এবং সেটা তোমাদের সিলেবাসে এবার আছে। এটা কার্নম ম্যাপ কি, এটা সুন্দর করে অনেক এক্সাম্পল দিয়ে বোঝানো আছে এবং এর সঙ্গে ডোন্ট কেয়ার কন্ডিশানকে ছোট্ট 2 লাইনের মধ্যে, ডোন্ট কেয়ার কন্ডিশান বলতে কি বোঝায়, পেজ নাম্বার 105 সেখানে তোমরা পেয়ে যাবে সুন্দর করে ডোন্ট কেয়ার কন্ডিশান কি এবং তার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে সুন্দর করে বোঝানো আছে। এবং এইখানে দেখো আরও কিছু আছে, আমি পেজ নাম্বার 107 থেকে একটা ফটো দিয়েছি, যে এখানে দেখো যে একটা ফাংশান থেকে তোমরা কিভাবে ডাইরেক্ট একটা লজিক সার্কিট তৈরি করতে পারবে। অর্থাৎ তোমাদের এমসিকিউতে একটা ফাংশান দেওয়া থাকলো, তার করসপন্ডিং কতগুলো লজিক সার্কিট আউটপুট হিসাবে লজিক সার্কিট এমসিকিউ চয়েস দেওয়া থাকবে। তাহলে কত সহজে একটা ফাংশান থেকে লজিক সার্কিট বানানো যায় সেটা এখানে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি টু দ্য পয়েন্ট। এখানে বইটাতে প্রতিটা লাইন, প্রতিটা পেজ টু দ্য পয়েন্ট করে লেখা আছে। এবার দেখো প্রোগ্রামিংয়ের ধারণা, কনসেপ্ট অফ প্রোগ্রামিং। এবার প্রোগ্রামিংয়ের যে ক্লাসিফিকেশানগুলো সেগুলো সুন্দর ছোট করে এমসিকিউর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখানে দেখো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং মডেল এবং এগুলো সুন্দর স্ট্রাকচার, প্রোগ্রামিংয়ের অ্যাডভান্টেজ, এগুলো সুন্দর করে দেওয়া আছে। এবারে দেখো অ্যালগোরিদম ফান্ডামেন্টাল, অ্যালগোরিদম কাকে বলে এবং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগোরিদম, এগুলো সব বইয়ে আছে এবং দেওয়াই আছে। এবং এখানে তোমাদের ক্লাস 11-এর যে নতুন সিলেবাস, সেখানে যেটা সমস্যা হচ্ছিল, যে আমরাও দেখেছিলাম যে অ্যাসিমটোটিক নোটেশান সেটা কি করে বলা যায়, সেটা কিন্তু এই বইয়ে সুন্দর করে বলানো আছে, বোঝানো আছে। 133 পেজের আমি তোমাকে ছবি দেখাচ্ছি, 132 পেজেও সেটা আছে। এবং এই যে নোটেশানগুলো, বিগ ওমেগা নোটেশান বা থিটা, এই যে নোটেশানগুলো এবার কি করে সেটাকে সিম্পলিফাই করে এবং গ্রাফের সাহায্যে বোঝানো যায়, সেটা কিন্তু সুন্দর করে বোঝানো আছে এই বইতে। তারপরে দেখো ইন্ট্রোডাকশান টু প্রবলেম সলভিং, এটা একেবারে ছোট একটা চ্যাপ্টার যে 2 পেজের মধ্যে হতে পারে, সেটা এই বইটাতেই আমি দেখতে পেলাম। হ্যাঁ, সেটা সুন্দর করে 2 পৃষ্ঠার মধ্যে একটা চ্যাপ্টার পুরো রেডি করে দেওয়া আছে। তারপর দেখো স্প্রেডশিটের ভূমিকা, চ্যাপ্টার 8, মানে যেটা ইউনিট 3। এই ইউনিট 3-তে স্প্রেডশিট বা এক্সেল হয়তো অনেক বইয়ে হয়তো একটা চ্যাপ্টার করে দিতে পারতো। ইনারা তোমাদের বোঝার সুবিধার জন্য, এই নিউ লাইট পাবলিকেশান স্টুডেন্টদের বোঝার সুবিধার জন্য কি করেছে, স্প্রেডশিট চ্যাপ্টারটাকে 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু স্প্রেডশিট। এখানে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে এবং তোমরাও বইটাতে দেখতে পাবে, সেটা স্প্রেডশিট তো একেবারে অ্যাপ্লিকেশান লেভেল। এখানে দেখো সুন্দর করে একটা এক্সেলের একটা পেজ দিয়েছে, সেখানে কি নাম আছে, তোমরা যদি এই পেজটা ভালো করে পড়ো, এখানে দেখবে এই ছবিটা, এখান থেকে অনেক এমসিকিউর কোশ্চেন পেয়ে যাবে। এবং দেখো আমি যেটা বারবার মেনশন করতে চাইছি, যে যেহেতু এটা প্র্যাকটিক্যাল বেস, সেখানে তাই কিছু ছবি ইউজ করতে হবে এবং ছবিটার সুন্দর পিকচারগুলো ইউজ করা হয়েছে বইটাতে, তোমরা সেই পিকচারগুলো আরও পেয়ে যাবে। আমি পেজ নাম্বার 156 দেখালাম, তোমরা বইয়ে পরপর পেজগুলো, পিকচারগুলো, তোমরা ছবিগুলো সুন্দর করে পাবে এবং আমি আশা করছি তোমরাও নিজেরা পড়লে খুব বুঝতে পারবে। এবার দেখো পরের এক্সেলেরই আর একটা চ্যাপ্টার বানিয়েছেন, ডেটা নিয়ে গবেষণা, চ্যাপ্টার 9। এখানে কি আছে, ম্যাক্সিমাম কিছু ফাংশান। এখানে দেখো আমি কিছু ফাংশান তোমাদের বলছি, এই যে যেমন অ্যাভারেজ ইফ,
বা কাউন্ট এ, এই যে ফাংশানগুলো খুব ছোট করে লেখা আছে, তার এক্সাম্পল দেওয়া আছে এবং পাশে দেখো এক্সাম্পল এক্সেলে কিভাবে করতে হবে সেটাও করে রেডি করে দেওয়া আছে। এইগুলো খুব সুন্দর সবগুলো করে দেওয়া আছে। এবার দেখো স্প্রেডশিটের উন্নত বৈশিষ্ট্যসমূহ মানে অ্যাডভান্স এক্সেল, যেটা কিন্তু আগে ছিল না, এবার তোমাদের সিলেবাসে অ্যাডভান্স এক্সেল এসছে। সেই অ্যাডভান্স এক্সেল নিয়েও কিন্তু এখানে সুন্দর করে ডেসক্রিপশান দেওয়া আছে। এইবার দেখো এই যে আমি যেমন এই পেজটাতে দাঁড়িয়ে আছি, পেজ নাম্বার 260, তোমাদের এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউর কোশ্চেন কিভাবে হয়েছে বা কিভাবে গাইডলাইন আছে কাউন্সিলের, সেই গাইডলাইন অনুযায়ী এমসিকিউর কোশ্চেন রেডি করে দেওয়া আছে এবং প্রত্যেকটা এমসিকিউর কোশ্চেনের এবং বইয়ের শেষে অ্যানসার দেওয়া আছে। অ্যানসার কির পরে আরও একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস এনারা দিয়েছেন বইতে, সেটা তোমাদের আরও কাজে লাগবে। এই যে দেখো মডেল কোশ্চেন সেট, মডেল কোশ্চেন পেপার অর্থাৎ কাউন্সিলের যে মডেল কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেন পেপারের দুটো সেট এখানে তুলে ধরা হয়েছে। তোমরা এই মডেল কোশ্চেন সেটগুলো যদি প্র্যাকটিস করো, মনে করবে এর থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এই ধরনেরই কোশ্চেন আসবে। সেই কারণে তোমাদের প্র্যাকটিসের জন্য মডেল কোশ্চেন সেট 1 এবং মডেল কোশ্চেন সেট 2 এখানে বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। এবার তোমাদের যে সিলেবাস, আমি যেটা বলেছিলাম কোশ্চেন কিভাবে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। এবারে দেখো কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি, আমার নেক্সট আরও ভিডিও থাকবে যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেনের প্যাটার্ন, এই যে 5 ধরনের আমি কোশ্চেন বলছি, অ্যাকচুয়ালি কী কী কোশ্চেন কী কী রকমের হতে পারে, অনেকের কনফিউশন আছে বা অনেকের জানার খুব ইচ্ছে আছে, অনেকে এখনও চিন্তায় আছো। এমসিকিউ অনেকে মনে করেছো খুব সহজ, অনেকে মনে করেছো এমসিকিউ হবে পুরো বই পড়তে হবে। দ্বিতীয় অপশানটাই রাইট, পুরো বই তোমাদেরকে পড়তে হবে এবং সেই পুরো বইটা যাতে তোমরা এই 3 থেকে 4 মাসের মধ্যে পড়ে এমসিকিউর অ্যান্সার দিতে পারো, সেই মতো করে কিন্তু এই বইটাকে প্রিপেয়ার করে দেওয়া আছে। একেবারে ছোট 200 পৃষ্ঠার মধ্যে, তাতে কোশ্চেন অ্যান্সারও আছে তার মধ্যে এবং প্রত্যেকটা টপিক একদম টু দি পয়েন্ট লেখা আছে যাতে করে তোমরা এমসিকিউর অ্যান্সার দিতে পারো। এবারে দেখো এমসিকিউর অ্যান্সার দিতে গেলে তোমাদেরকে যেটা দেখতে হবে প্রথম, সেটা হচ্ছে দেখো প্রথম ভাগ আমি রেড পেন দিয়ে দাগ দিচ্ছি। প্রথম ভাগ 4টি অপশান যুক্ত নর্মাল মাল্টিপল চয়েস কোশ্চেন, এই অংশে 50% মার্কস থাকবে। অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্সে 35 মার্কস থাকবে এমসিকিউর জন্য, তার 50% মানে ধরে নাও এটা রাউন্ড অফ করলে 18টা কোশ্চেন। 18টা কোশ্চেন হচ্ছে নর্মাল কোশ্চেন এমসিকিউ, তোমরা যেটা হিসাবে জানো সেইটা। এবার বাকি যে 16টা কোশ্চেন, সেই 16টা কোশ্চেনের এই ক্যাটাগরিগুলো দেওয়া আছে। এখানে আমি প্রত্যেকটা বলছি, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা বইয়ে আছে, বইয়ে এই বইটাতে এর উদাহরণ দেওয়া আছে, আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তারপর দেখো কলাম ম্যাচিং, অ্যাসার্টেন রিজনিং, ডায়াগ্রাম বেস, আর রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রু ফলস, কজ বেস কোশ্চেন অ্যান্ড রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। এই যে 8 রকমের কোশ্চেন, তাহলে মিনিমাম মনে করো এই যে 8টা দেওয়া আছে তার মানে 16টা কোশ্চেন, তাহলে প্রত্যেকটাতে কলাম ম্যাচিং তোমাদের মিনিমাম 2টো থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2টো থাকবে, এইভাবে মিনিমাম কিন্তু 2টো করে মিনিমাম থাকবে। এইবার দেখো এইখানে একটা লেখা আছে যে, এখানে যেটা লেখা আছে ইউনিট 1-এর 15 মার্কস, ইউনিট 2-এর 10 মার্ক এবং ইউনিট 3 থেকে 10 মার্ক, এই নিয়ে টোটাল 35 মার্ক। কিন্তু প্রশ্নকর্তাকে মানে যিনি তোমাদের স্কুল থেকে কোশ্চেন হবে, যিনি তোমাদের প্রশ্ন করবেন, প্রশ্নকর্তাকে কাউন্সিল সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে উপরের 8টি ভাগ নিয়ে অথবা 8টি ভাগ থেকে তার পছন্দ মতো ভাগগুলি নিয়ে প্রশ্ন করার। এখানে দেখো 8টি ভাগ নিয়ে করতে পারে বা পছন্দ মতো এই 8টা ভাগ থেকে যে কোনো থেকে করতে পারে। যদি কোনো স্কুলের কোনো টিচার 8টি ভাগ নিয়েই কোশ্চিন করেন, তাহলে উনি কিন্তু প্রতিটা ভাগ থেকে মিনিমাম 2টো করে কোশ্চিন দেবেনই। এবারে দেখো এইখানে আরেকটা কথা বলেছে, এই বিভাগে কোনো প্রশ্নের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মার্কস বরাদ্দ থাকছে না। হ্যাঁ, অর্থাৎ প্রশ্নকর্তা নিজের মতো প্রতিটি ভাগের জন্য মার্কস নির্ধারণ করতে পারে। অর্থাৎ আমি এখানে বললাম যে যদি 8টা কোশ্চিনই দেয় তা 8টা থেকে, তাহলে যদি সেরকম চয়েস হয় তাহলে 2টো করে দেবে। আবার বলেছে যে প্রশ্নকর্তা মানে যিনি প্রশ্ন করবেন
তার কাছে চয়েস ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 4টাও দিতে পারে আর কলাম ম্যাচিং একটাও না দিতে পারে, এরকমও কোশ্চেন হতে পারে। কিন্তু তোমরা ধরে নাও এই 8টা অপশানের কিন্তু কোশ্চেন থাকবে। আচ্ছা, এইবারে দেখো আমি এবার বইয়ে কিভাবে করেছি। এবারে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বইয়ে দেখো সুন্দর 16 পেজের আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম। 16 পেজ কার্যগত দিক থেকে ড্যাশকে ভাগ করা যায়। এই যে কার্যগত দিক থেকে ড্যাশকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। এবার সঠিক উত্তরটা তোমাকে লিখতে হবে। এবারে দেখো দুটো দুটো করে অপশান দিয়েছে, এএলইউ 3 ভাগ, সিপিইউ 3 ভাগ, কন্ট্রোল ইউনিট 3 ভাগ, সিপিইউ 4 ভাগ, এভাবে যেটা রাইট অ্যান্সার তুমি লিখবে। এবারে দেখো এখানে কিছু কিন্তু শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এইবারে দেখো কলাম ম্যাচিং যেটা বলেছিলাম, সেখানে দেখো এই যে 3 নম্বরের কোশ্চেন, দেখো বাম দিকের কলাম ডান দিকের কলাম আছে। এবারে সঠিক কম্বিনেশনটা নির্বাচন করো। এই 4টে অপশান সঠিক কোনটা, কলাম ম্যাচিংয়ের কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ সেটা তোমাকে করতে হবে। এই মতো করে কলাম ম্যাচিংগুলো করা আছে। কতগুলো কলাম ম্যাচিং এবার দেখালাম। এবারে দেখো এই যে বিবৃতি কারণ, অ্যাসার্টেন অ্যান্ড রিজন, এই কোশ্চেনটা দেখো কিভাবে কোশ্চেন হয় সেটা আমি পরে ডিসকাশান করব, কিন্তু এই ধরনের কোশ্চেন এখানে দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে বলতে পারলাম। এইবারে দেখো ডায়াগ্রাম, এইখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে নিচে 4টি অপশানের মধ্যে কোনটি কম্পিউটার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। 4টে অপশানের মধ্যে এখানে দুটো আছে, আমি আর পরের পেজটা তোমাদের নিইনি, কিন্তু দেখো এরকম ডায়াগ্রাম করে দেওয়া থাকবে। 4টে অপশান ডায়াগ্রামের কোনটা সঠিক সেই ডায়াগ্রামটা তোমাকে লিখতে হবে। এইবারে দেখো তোমাদের যেখানে অ্যান্সার লিখতে হবে সেটাও কিন্তু কিভাবে অ্যান্সার লিখতে হবে সেটাও কিন্তু বইয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে। তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে, সেই এমসিকিউর কোশ্চেন তোমরা কিভাবে অ্যান্সার দেবে 259 পেজ বইয়ে সুন্দর করে একেবারে চ্যাপ্টার 1-এর সবকটা কোশ্চেনের অ্যান্সার এটাতে সুন্দর করে দিয়ে দিয়েছে। তো এই ছিল মোটামুটি আমার আজকের বলা এবং আমার বলার বিষয়, আমার এটাই ভিডিও। আমি অনেকগুলো ক্লাস সেমিস্টার 1-এর আপলোড করেছি। একটা প্রবলেম হয়েছিল মাইক্রোফোন নিয়ে, যেখানে স্টুডেন্টরা আমার কাছে বলেছে, অনেকেই আমাকে জানিয়েছে যে মাইক্রোফোনটা আমাকে হয়তো চেঞ্জ করতে, সেখানে আওয়াজের কিছু প্রবলেম ছিল সাউন্ডের। তো আমি মাইক্রোফোনটা চেঞ্জ করেছি, সাউন্ডের কিছু সেই প্রবলেমটা রিমুভ হয়েছে। আমি আবার হয়তো নতুন করে ভিডিওগুলো দেব। তোমরা এখানে একটু কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওগুলো তোমরা মানে বাংলা ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ কোনটাতে প্রেফার করো বেশি, সেটা তোমরা একটু জানাবে। যেহেতু এটা এমসিকিউ, ইংলিশ বা বাংলা সেটা হয়তো কোনো ব্যাপার ম্যাটার করে না, কিন্তু তোমাদের বোঝাটাই আসল। কিন্তু অনেকে চায় ইংলিশে, অনেকে বাংলায় চায়। তোমরা একটু কমেন্ট করে জানাবে এবং তোমরা এটাও কমেন্ট করে জানাবে এই বইটা কেনার পর পড়ে তোমাদের কেমন লেগেছে, বা আমার এই ভিডিওটা দেখে তোমরা বইটা কতটা প্রেফার করেছো বা তোমরা বইটা কিনেছো সেটা আমাকে একটু জানাবে ভিডিও কমেন্টের মধ্যে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। থ্যাংক ইউ, তোমরা ভালো থাকবে, ভালো করে পড়াশুনো করো। ফার্স্ট সেমিস্টার তোমাদের অবশ্যই ভালো এক্সাম হবে, এটাই আশা করছি। থ্যাংক ইউ।